আসসালামু আলাইকুম। আজকে ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং কেরিয়ার গাইডলাইন ফ্রি ক্লাসে সবাইকে স্বাগতম। এবং বেশিরভাগ যারা জয়েন হয়েছে সবাই বেশিরভাগই নতুন, খুব অল্প। আশা করি ফুল ক্লাসটি যদি আপনি বেশি না 1 ঘন্টা সময় হাতে নিয়ে দেখেন, তাহলে আপনি পুরো ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা সুন্দর একটা আইডিয়া পাবেন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে সুন্দর একটা গাইডলাইন পাবেন যে ক্যারিয়ার হিসাবে। তাই আমি বলবো যে সম্পূর্ণ ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে দেখবেন। যার যার কোশ্চেন থাকবে একটা খাতা কলম নিয়ে অথবা মোবাইলের নোট আছে, সেই নোটে কোশ্চেন লিখে রাখবেন। আমি ক্লাস শেষে সবার কোশ্চেন নিব। সর্বপ্রথমে আমি আমার পরিচয়টা দিই। মোহাম্মদ আব্দুল্লাহ, যার সাথে আপনি সরাসরি মিট দ্য সিও অ্যান্ড লিড ট্রেনার মোহাম্মদ আব্দুল্লাহ। আমি হলো ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স ডিএমএলসি আইটি ইনস্টিটিউটের ফাউন্ডার এবং সিও। ইতিমধ্যে আমি প্রায় 10,000+ স্টুডেন্টকে ডিজিটাল মার্কেটিং এর উপরে ট্রেনিং দিয়েছি। তাহলে আশা করি বুঝতে পারবেন যে আমার কিছু হলেও একটা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আছে। এবং পাশাপাশি আমি কিছু দিন আগে একটা সরকারিভাবে উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন আখাউড়া উপজেলা, যেখানেও আমি অনলাইনে অসংখ্য মানুষকে এই ডিজিটাল মার্কেটিং এর উপরে ট্রেনিং দিয়েছি। ফাউন্ডার অ্যাট ডিএমএলসি এজেন্সি, আমাদের একটা এজেন্সি আছে, যেটা নিয়ে আমি পরে আরো বিস্তারিত বলবো আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে, যে এটা নিয়ে বিশাল একটা পরিকল্পনা আছে এজেন্সিতে। এবং এইখানে আমি আমাদের স্টুডেন্ট যারা থাকবে তাদেরকে দেখা গেছে একটা চাকরির সার্কুলার দেওয়ারও, তবে এক্সপার্ট অবশ্যই হতে হবে। পাশাপাশি আমি কোফাউন্ডার হিসেবে আসি একটা বেবি বাজার অনলাইন শপ আছে, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, এবং ফাইবার টপ রেটেড নমিনেটেড সেলার। এটা হলো আমার পরিচয়। সো আজকের সেমিনারটা আমরা সবাই জানি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে। ইতিমধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে সবাই আইডিয়া জানি। এক কথায় যদি আমি বলি ডিজিটাল মার্কেটিংটা কি, ছোট্ট একটা অ্যান্সারের মাধ্যমে কিন্তু আপনি এটা প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিতে পারেন। কিভাবে? ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনি যে মার্কেটিংটা করবেন, সেটাই এক কথায় ডিজিটাল মার্কেটিং। এখন ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে আমরা কাদেরকে বুঝি, এটা কিন্তু আমরা সবাই জানি। যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া হিসাবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এরকম অসংখ্য আছে সোশ্যাল মিডিয়া, পাশাপাশি ইউটিউব, গুগল। সো ডিজিটাল মার্কেটিং এর কাজ কিন্তু মূলত এটাই যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো নিয়ে আপনি যে মার্কেটিংটা করবেন আপনার বিজনেস অথবা আপনার ক্লায়েন্ট বলেন, যাদের বিজনেসগুলো নিয়ে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিংটা করবেন, সেটাই ডিজিটাল মার্কেটিং। অথবা আমরা এভাবেও বলতে পারি, কোনো পণ্যকে মিডিয়ার মাধ্যমে গ্রাহকের সামনে সহজে তুলে ধরা, অর্থাৎ আধুনিকভাবে পণ্যটাকে প্রচার করা, কোনো সার্ভিসটাকে প্রচার করা। আপনার ভাষায় আপনি এটাকেও বলতে পারেন। এখন যদি আমি আপনাকে বলি যে আপনার ভাষায় আপনি আসলে ডিজিটাল মার্কেটিংটাকে কি হিসাবে উত্তর দিবেন, তাহলে আপনি নিজে নিজেই উত্তর দেন। যদি আপনাকে বলি যে ডিজিটাল মার্কেটিং কি, আশা করি এটা আমরা বুঝতে পারছি। ডিজিটাল মার্কেটিং হলো বিশাল একটা সমুদ্র। সমুদ্র বলতে বোঝানো হয়েছে যার কোনো কূল কিনারা নেই। সো ডিজিটাল মার্কেটিংটাও এমন যে যার কোনো কূল কিনারা নেই। এখন কথা হলো যে একজন ডিজিটাল মার্কেটার হতে হলে কি তার একদম ওই সমস্ত সমুদ্রের সম্পর্কে, গভীরতা সম্পর্কে, অথবা মনে করেন বিশাল এক আকাশ, এই সম্পর্কে আইডিয়া লাগবে? আসলে জিনিসটা তেমন না। আমরা যারা ডিজিটাল মার্কেটার, তারা দেখা গেছে অনেক কাজ শিখি, কিন্তু যিনি কাজ করেন যে কোনো একটা জিনিসের উপরে ভালোভাবে স্কিল করে, কিন্তু আপনাকে শিখতে হবে সবই। কিন্তু তার ভিতর থেকেও দেখা গেছে আপনাকে যদি আমি বলি
যে আপনার তো স্কুলে সাবজেক্ট ছিল বাংলা, ইংলিশ, ম্যাথ। সো আপনি কিন্তু সবগুলোতেই মোটামুটি ভালো, কিন্তু ওর ভিতর থেকে যে কোনো একটা সাবজেক্টে কিন্তু আপনি খুবই ভালো ছিলেন। যেমন মনে করেন ইংরেজিতে আপনি অনেক ভালো বাংলা গণিতের থেকে। সো তাহলে আপনাকে কিন্তু বাংলাও জানতে হয়েছে, ইংলিশ গণিতও জানতে হয়েছে, ইংরেজিও জানতে হয়েছে। সেম ভাবে ডিজিটাল মার্কেটিংটাও এমন যে আপনাকে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন জিনিস আছে সেগুলো আপনার জানতে হবে, কিন্তু আপনি যে কোনো একটা বিষয়ের উপরে এক্সপার্ট হয়ে তারপরে ওইটার বিষয়ে এমনভাবে এক্সপার্ট হবেন ওইটার উপরেই আপনি কাজ করবেন। বাকিগুলোও কিন্তু আপনি পাশাপাশি ওইটার সাথে টেনে নিয়ে যাবেন। সিস্টেমটা এমনই যে আপনি ইংলিশে অনেক ভালো, সেজন্য কি আপনি গণিত বাংলায় পাশ করেন না? অবশ্যই পাশ করেন। দেখা গেছে আপনি ইংরেজিতে 100 মার্কে 98 পান, কিন্তু গণিতেতে 80 এরকম পাচ্ছেন। জিনিসটা কিন্তু সেম এভাবেই। সো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যেমন প্রথম আছে ব্র্যান্ডিং, এবার ওয়েবসাইট মার্কেটিং, এসইও, অ্যাডভার্টাইজমেন্ট, এবারে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট মার্কেটিং, ভাইরাল সার্ভিস, এই একটা পিকচার আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে আপনাকে কিন্তু ওই সেম বাংলা গণিতের মতোই যে শিখতে হবে, কিন্তু আপনি যে কোনো একটা জিনিসের উপরে এমনভাবে স্কিল করবেন, এমনভাবে যেটা দিয়েই আপনি পুরোপুরি ভাবে মনে করেন যে ধুমাইয়া কাজ করতে পারবেন এক কথায়। ঠিক আছে, এখন আসি ফ্রিল্যান্সিংটা আসলে কিভাবে করে। ফ্রিল্যান্সিং আপনি যে কোনো স্কিলের উপরেই করতে পারবেন। ফ্রিল্যান্সিং কি এটা আমরা সবাই জানি, আমরা সবাই বলি যে ফ্রিল্যান্সিং বলতে বোঝানো হচ্ছে অনলাইন থেকে টাকা ইনকাম করা, আমাদের ভাষায় আমরা এটা বলি। আবার অনেকে ফ্রিল্যান্সিং মুক্ত পেশা বলে, এক একজন এক এক ভাবে বলে। এখন ফ্রিল্যান্সিং কি শুধু ডিজিটাল মার্কেটিং শিখে করা যায়? না, ফ্রিল্যান্সিং আপনি যে কোনো একটা স্কিলের উপরে করতে পারবেন। যেমন এখন মানুষ কি করে, ওই যে বললাম, কেউ কেউ আছে ভালো যে কোনো একটা বিষয়ের উপরে স্কিল অর্জন করে, দেন সেটা নিয়ে কাজ করে। ওই যে কাজ করে ওই স্কিলটা শিখা, ওই স্কিলটা নিয়ে যে কাজটা করে, তার মাধ্যমে যে টাকাটা ইনকাম করে, এটাকেই মানুষ ফ্রিল্যান্সিং হিসেবে ধরে কিন্তু। তাহলে আপনি শুধু ডিজিটাল মার্কেটিং না, আপনি গ্রাফিক ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, হিউজ আছে। যে কোনো জিনিসের উপরেই আপনি স্কিল অর্জন করে আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন, নট অনলি ডিজিটাল মার্কেটিং। এখন কথা হলো যে ওই যে সেম জিনিসটা মনে করেন ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এদিকে মনে করেন আমি ধরলাম বাংলা, মনে করেন ইংরেজি, গণিত, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো। এখন দেখেন কিছু মানুষ যে কোনো একটা জায়গায় চলে যায়, যেমন মনে করেন কেউ ইংলিশে অনার্স করে, কেউ কেমিস্ট্রিতে করে, কেউ ইঞ্জিনিয়ারিং যায়, কেউ ডক্টরেতে যায়। সিস্টেমটা কিন্তু এমনই এখানেও। সো সবগুলো দিয়েই মানুষ লেখাপড়ার মাধ্যমে যেমন চাকরি করে, এখানেও মানুষ এরকম কাজগুলো শিখে অনলাইন থেকে যে কোনো জায়গা থেকে ইনকাম করে। এটাকেই আমরা ফ্রিল্যান্সিং হিসেবে বলবো, একটা স্কিল অর্জন করে। সো শুধু ডিজিটাল মার্কেটিং শিখেই যে ফ্রিল্যান্সিং করা যাবে বিষয়টা কিন্তু এমন না। তাহলে আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে, অনলাইন থেকে যদি আপনাকে ইনকাম করতে হয়, আপনাকে একটা স্কিল অর্জন করতে হবে। পাশাপাশি আপনাকে শুধু স্কিল অর্জন করলেই হবে না, একটা গাইডলাইন দরকার। আপনি যখন কোনো ভার্সিটিতে পড়েন, অবশ্যই আপনি কোনো টিচারের কাছে প্রাইভেট পড়েন অথবা কোনো স্যারের গাইডলাইন নিচ্ছেন, তারপর সেটা আপনি সামনে আগাচ্ছেন, আপনি কিন্তু একা একা পারতেছেন না। এখানেও কিন্তু জিনিসটা ঠিক তেমন, এবং পাশাপাশি কি আপনার একটা সাপোর্ট দরকার। তা নাহলে কিন্তু আপনি এই ফ্রিল্যান্সিংটা মানে করতে পারবেন, কিন্তু ওইরকম ভাবে সাকসেস হতে পারবেন না। এখন দেখা গেছে যে অনেক মানুষ বিসিএস হচ্ছে। এখন কিছু লোক আছে যে কোনো কোচিং না কইরেই বিসিএস ক্যাডার হচ্ছে, কিন্তু কয়জন হচ্ছে তার ভিতরে? বেশিরভাগই কোচিং গাইডলাইনের মাধ্যমে। এখন লেখাপড়ার সাথে এইটার মধ্যে আবার আলাদা একটা আছে।
লেখাপড়া আপনাকে করতে হয় বছর পর বছর। এইটার ক্ষেত্রে কিন্তু যারা আমরা লেখাপড়ার ক্ষেত্রে 22 বছর অথবা মনে করেন 30 বছর পর্যন্ত সময় দিয়ে আসি একটা চাকরির জন্য, যেখানে আপনি যদি অনলাইনের যে কোনো একটা স্কিল অর্জন করে এই ফ্রিল্যান্সিং সেক্টরে আসেন, এর জন্য যদি আপনি হাতে মনে করেন যে আমি 1 বছর সময় দেবো, এর বেশি না, তাহলে দেখবেন যে আপনি ওই 30 বছর লেখাপড়া করে 8 ঘন্টা ডিউটি করে একটা জব করে যে পরিমাণ বেতন পাবেন, তার থেকে কিন্তু আপনি এইখানে আশা করি বেশি পাবেন, এবং আপনি কিন্তু এইখানে সেটা শান্তিতে নিজে করতে পারেন। যেমন এটা আপনি বাসায় বসে মনে করেন আপনি লুঙ্গি পরে শুয়ে খাটে সব কাজ করতে পারবেন, আপনার শুধু একটা ল্যাপটপ কম্পিউটার হলেই হয়। কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে কি হবে, আপনাকে প্যান্ট পরে বা ওইখানে কিন্তু এই সিস্টেমটা নাই। এটা একটা আবার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে মজা আছে। এখন দেখেন, এইখানে যদি আপনি মনে করেন যে আমি 3 মাস 4 মাস 5 মাস এর ভিতরেই কিছু একটা করতে চাই, তাহলে কিন্তু সম্ভব হবে না। এখানেও আপনাকে সময় দিতে হবে। তাহলে আমরা আশা করি যে ফ্রিল্যান্সিং সম্পর্কে একটা আইডিয়া পেলাম যে কিভাবে মানুষ করে। অবশ্যই প্রধান হলো যে যে কোনো জিনিসের ব্যাপারে আমাদের সাপোর্ট আর গাইডলাইন এটা দরকার। আমাদের আরো বিস্তারিত আমরা স্টুডেন্টকে বলি। ওকে, এবার যদি আমরা একটু আসি আপনাদের যে হোয়াই এভরিওয়ান ওয়ান্টস টু বি ফ্রিল্যান্সার ইন বাংলাদেশ, যে কেন সবাই বাংলাদেশে একজন ফ্রিল্যান্সার হতে চায়। এটা কিন্তু সবাই চাচ্ছে, যারা মনে করেন চাকরি করে এর পাশাপাশিও তিনি চাচ্ছে ফ্রিল্যান্সিং করে কিছু একটা করতে। আবার যারা স্টুডেন্ট আছে, যারা লেখাপড়া করে, তারাও চাচ্ছে পাশাপাশি একটা কিছু করতে, এরকম একটা চিন্তা ভাবনা তারা কিন্তু মাথায় নেয়। ওকে, এখন দেখেন, experts suggest that Bangladesh is home to a population of 10 লাখ freelancer, with 6,50,000 of them being in the field of IT. Past estimates from the ICT minister suggest that the latter group is earning around 1 billion annually. এটা জাস্ট একটা বিশেষজ্ঞদের পরামর্শ যে বাংলাদেশে 10 লাখ ফ্রিল্যান্সার রয়েছে, যাদের মধ্যে 6,50,000 আইটি ক্ষেত্রে রয়েছে। এটা জাস্ট একটা আমাদের অতীতে যে আইসিটি মন্ত্রীর অনুমান অনুসারে তিনি বলেছে, এবং বলেছে যে বছরে প্রায় 1 বিলিয়নের পরিমাণ। এখন কিন্তু আমাদের বাংলাদেশে আস্তে আস্তে এই জিনিসটা হিউজ বাড়তেছে। ঠিক আছে, তারপরে যে কেন আসলে বাংলাদেশ মানুষ এই ফ্রিল্যান্সিং এ আসতেছে, তো দেখেন, এটা একটাই নো পার্ট টাইম জবস, কোনো পার্ট টাইম চাকরি নাই, প্রবলেম উইথ দ্য স্যালারি রেঞ্জ ইন লোকাল মার্কেট, মানে আপনার স্থানীয় মার্কেটে বেতনের পরিসীমা নাই কোনো। আপনার ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার কোনো ফিক্সড কোনো বেতন নেই, আপনি যেভাবে যত কাজ করবেন তত কিন্তু আপনি ইনকামটা আপনার সেভাবে আসবে। যেমন আমাদের চাকরির ক্ষেত্রে একটাই থাকে, হিউজ কাজ করাবে, মাস শেষে 10,000 15,000 টাকা স্যালারি, এরকম। কিন্তু এই ফ্রিল্যান্সিং সেক্টরে কিন্তু এটা নেই। আপনি যত কাজ করবেন তারপরে কিন্তু আপনাকে অবশ্যই একটা স্কিল করতে হবে, স্কিল না করে তো আপনি এটা এই জায়গায় আসতে পারবেন না। এরপরে বলা আছে নো এক্সপিরিয়েন্স নিডেড। এখন কথা হলো যে এই কথাটা আমরা বলতেছি যে আসলে আমাদের কেন, আসলে এটা এরকম বুঝানো হয়েছে যে আপনি যখন কোনো চাকরির ক্ষেত্রে যাবেন, আপনি সারা জীবন লেখাপড়া করে একটা স্কিল অর্জন করেছেন, তারপরও কোনো একটা চাকরিতে গেলে আপনাকে বলবে তোমার এই জায়গায় কাজ করার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, এরকম বলবে। আর এই সেক্টরে কিন্তু আপনি যে কাজটা শিখতেছেন এটাই কিন্তু আপনার একটা স্কিল, এই যে প্র্যাকটিসটা করতেছেন। এক্ষেত্রে আপনি দেখেন, আপনি ফ্রিল্যান্সিং বাদ আপনি যখন এই কাজটা শিখবেন, তখন যদি আপনি মনে করেন আপনার নিজের কোনো বিজনেস থাকে, বা নিজে যদি কোনো বিজনেস করার প্ল্যান থাকে, সেটা কিন্তু আপনি এ টু জেড পেয়ে যাবেন। এক্ষেত্রে আমরা সবাই জানি অনলাইন বিজনেসের ক্ষেত্রে কিন্তু তেমন একটা এখনই লাগে না। একটা ফেসবুক দিয়ে শুরু করে, কেউ ইউটিউব দিয়ে শুরু করে, সেক্ষেত্রে জাস্ট একটা ফেসবুক পেজ আর প্রোডাক্ট দিয়ে শুরু করে যারা করবে। এখন সবাই যে আসলে
বিজনেস করে ইনকাম করবে, বিষয়টাও কিন্তু এমন না। কেউ আছে যে তিনি কাজগুলো শিখে দেন বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করে। এক একজনের এক এক রকম চিন্তা থাকে, এক একজন কিন্তু এক এক ভাবে এই জায়গায় আসে। এরপরে আসে যে এই ক্ষেত্রে সুবিধাটা কি, বিগ আর্নিং অপরচুনিটি, ওয়ার্ক ফ্রম হোম, মানে আপনি বাসা বসেই বড় একটা উপার্জনের সুযোগ থাকে, যেটা কিন্তু চাকরির ক্ষেত্রে আপনার হবে না, আমি প্রথমেই বলে আসছি। আর একটা সবচেয়ে সুবিধা থাকে যে এক্ষেত্রে দেখা গেছে আপনি নিজের বস, আপনার ভালো লাগলো কাজ করলেন, আপনার ভালো লাগলো নাকি কাজ করলাম না। সো এই কারণগুলোর জন্যই কিন্তু মানুষ এখন বাংলাদেশে কিন্তু আস্তে আস্তে ফ্রিল্যান্সারের সংখ্যা বাড়তেছে এবং আইটি সেক্টরে সবাই দক্ষতা অর্জন করতেছে। আর আইটি সেক্টরে দক্ষতা অর্জন করলে সেটা কিন্তু কখনোই ফালানো যাবে না, আপনি কাজে লাগাতে পারবেনই, সেটা যেভাবে হোক, লোকাল বাংলাদেশি লোকাল মার্কেটে হোক, বিদেশি কোনো লোকাল মানে ফ্রিল্যান্স যে মার্কেট প্লেস আসে সেই জায়গায় হোক, যেখানেই হোক। অথবা আপনি যদি নিজে কোনোদিন অনলাইন বিজনেস করতে চান, এখন মানুষ অনলাইন বিজনেস করে হিউজ পরিমাণে, আপনি মনে করতে পারেন অনেকেই আছে 20, 30, 40, 50 হাজার টাকা নিয়ে নেমে সে মার্কেটিং জানে, তার আইডিয়া আছে, সে কিন্তু শুরু করে দেয়। এরকমই কিন্তু সিস্টেমটা। তো এক্ষেত্রে কিন্তু নিজের বস নিজে থাকার একটা সুবিধা থাকে। আচ্ছা, এরপরে আসছি যে হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার, নো এক্সপিরিয়েন্স। মানে কিভাবে একজন ফ্রিল্যান্সার ডিজিটাল মার্কেটার হয়, কোনো অভিজ্ঞতাই মনে করেন থাকে না। এক্ষেত্রে তিনি কিভাবে একজন দক্ষতা সম্পন্ন মনে করেন ডিজিটাল মার্কেটার হবে, এটা কিন্তু খুবই ইজি, একদমই ইজি মনে করেন। এক্ষেত্রে আপনাকে যদি আমি এই চিত্রটা দেখাই, তাহলে আপনি একটু বুঝতে পারবেন, যেটাকে বলা হয় ব্র্যান্ড আইডেন্টিটি। যে আপনি একজন কিভাবে ফ্রিল্যান্সার মানে দক্ষতা ছাড়াই মনে করেন একজন ডিজিটাল মার্কেটার হিসেবে হবেন। ব্র্যান্ড আইডেন্টিটি, এই চিত্রটা যদি আপনাকে একটু আগে দেখাই, এখানে আছে গেট পাবলিশড, অনঅথরাইজড ওয়েবসাইট, সোশ্যাল নেটওয়ার্কিং মনে করেন, এরপর আছে বিল্ড ইওর রেপুটেশন, অনেক কিছু এখানে আছে। আমি যদি এখন আপনাকে এই সম্পর্কে একটা ডিটেলস বলি যে আসলে কিভাবে এটা হয়, এক্ষেত্রে প্রথমত যে জিনিসটা দরকার, যে একজন দক্ষতা সম্পন্ন ডিজিটাল মানে ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য, মানে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে মনে করেন একজন ফ্রিল্যান্সার হবেন, এটা আপনি চিন্তা করলেন। প্রথমত সেক্ষেত্রে কি হবে, বিল্ড দ্য নেসেসারি স্কিল, যে কোনো বিষয়ের উপর একটা দক্ষতা অর্জন করেন প্রয়োজনীয়। এরপরে যে কোনো বিষয়ের উপর আপনি ওই দক্ষতার উপরেই মনে করেন আপনার একটা বিজনেস, আপনি যে কোনো মনে করেন যে আপনি আপনার এলাকায় আপনি কি করতেছেন, কলমি শাক আছে মনে করেন, সেই কলমি শাকও কিন্তু এখন অনলাইনে বিক্রি হয়, এটা কিন্তু আমরা সবাই জানি, সাপোজ বললাম আমি। এবং মনে করেন মাঠা, অনেক কিছু আছে এখন, এগুলো সব আস্তে আস্তে আমরা ক্লাসে আসলে ডিসকাস করব, সব সেমিনারে বলা সম্ভব না। বিল্ড ইউর বিজনেস ওয়েবসাইট, মনে করেন আপনি এখন বলতে পারতেছেন যে আমি ওয়েবসাইট তৈরি করতে পারতেছি না। আসলে একটা ব্লগ আর ওয়েবসাইট যে কেউ তৈরি করতে পারে এবং সেই ব্লগ আর ওয়েবসাইট থেকে শুধু বাংলা লিখেও মানুষ ইনকাম করতে পারে, কিন্তু সেই দক্ষতাটা তো আপনার একটু থাকতে হবে। শুধু ব্লগার ওয়েবসাইট যে কেউ একটা ভিডিও দেখে করতে পারবে, সেখানে শুধু আপনি মনে করেন আপনি গল্পের বই পড়তেছেন, সেগুলোই আপনি লিখলেন ওইখানে, তাও করা যায়। আবার দেখেন আপনি অনেকে আছে, সে কি করে মনে করেন সারাদিন বই পড়তে আছে, সে করলো কি একটা ফেসবুকে পেজ খুললো, পেজ খুলে তিনি যে গল্পগুলো পড়ে সেইগুলো রেকর্ড করে ভিডিও দিচ্ছে ফেসবুকে, ইউটিউবে। তাহলে কি হচ্ছে, ওই যে ভিডিওগুলো দেখতেছে, আমরা সবাই জানি ফেসবুক থেকে ইউটিউব থেকে কিন্তু একটা আর্নিং এর সিস্টেম আসে। এখন কথা হলো যে আমরা
যে কোনো জিনিসের প্রতি কাজ করার ক্ষেত্রে গুরুত্বটা হলো আসল, এটা আমরা দিচ্ছি না। এটাই আমাদের মেইন সমস্যা। এখন আপনি বলবেন যে কারা শুনবে? যে আপনি গল্প যে পড়তে আছেন এগুলো রেকর্ড করে শুনবেন। শোনার মানুষের অভাব নাই। শুধু আপনি দিতে পারতেছেন না সময় মতো, অথচ আপনি কিন্তু অন্যের ঠিকই ভিডিও সারাদিন ফেসবুকে দেখতেছেন, স্ক্রল করেই যাচ্ছেন রাত ২টা ৩টা পর্যন্ত। আপনার কিন্তু সময়ের এখানে আর এক্ষেত্রে আপনার এখানে ১ ঘন্টা সময় দিলেই কিন্তু এনাফ। তো এই জিনিসটা কিন্তু আমরা কেউ আসলে চিন্তা করি না। আমরা সবসময় আনন্দ করতে চাই। আমরা কোনো জিনিসের উপরে দক্ষতা অর্জন করতে চাই না। কিন্তু আমরা ইনকাম করতে চাই। এটা আমাদের সমস্যা। এখন কথা হলো যে আপনি কিভাবে আর্ন করবেন এর কিন্তু ওয়ে অনেক আছে অনলাইনে এখন। কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না, এটা হলো আপনার সমস্যা। এরপর দেখেন বিল্ড ইউর পার্সোনাল ব্র্যান্ড। আপনি দেখেন, আপনি যদি মনে করেন আস্তে, আস্তে কোনো গল্প অথবা আপনার কম্পিটিটর যারা আছে মনে করেন, আপনি একটা কাজে নামছেন, এখন আপনি সেই কম্পিটিটরদেরকে কি করতে আছেন? খুঁজবেন। আপনার ব্যক্তিগত একটা ব্র্যান্ড তৈরি করবেন নিজেরই, নিজেই ব্র্যান্ড। আমি অন্যের নামে কখনো চলবো না, নিজের নামে সবসময় চলবো, নিজে ব্র্যান্ড হব। এরকম আপনার কম্পিটিটরদেরকে যখন আপনি ফলো করবেন, তারা কিভাবে কি করতেছে সেটাকে আপনি খেয়াল করবেন। তাহলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু আপনার দক্ষতা বাড়তে থাকবে। এরপরে আপনি কি করবেন? আপনি ফ্রিল্যান্সারদেরকে খুঁজবেন। কারা, কারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে ফলো করবেন। এক্ষেত্রে আপনি ফেসবুকে ফলো করতে পারেন। লিঙ্কডইন আছে যেটা আমরা সবাই জানি। লিঙ্কডইনটা খুব পাওয়ারফুল এবং যারা এই ফ্রিল্যান্সিং এ আসতে চায় তাদের সম্পর্কে এটা নিয়ে আইডিয়া থাকে। সো তাদের সাথে আপনি অলওয়েজ কানেক্টেড হবে। সেক্ষেত্রে আপনার সুবিধাটা কি হবে? তারা কিভাবে কাজ করতেছে, কি করতেছে সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। কিন্তু আমরা করি কি? হিরো আলম, জাহিদ খান এই তাদের ভিডিওতে লাইক দিচ্ছি এই। তারা ঠিকই টাকা ইনকাম করে বড়লোক হয়ে যাচ্ছে। আমরা কি করতেছি? শুধু তাদের ভিডিও দেখতেছি। আর আমরা শুধু গিয়ে কমেন্ট করতেছি। এই কমেন্টই পারি আমরা, আর কিচ্ছু পারি না। এটাই আমাদের প্রধান সমস্যা। যে আমরা শুধু কি কমেন্ট করতেই পারি। এরপরে আপনাকে কি করতে হবে? আপনার একটা নিজ চুজ করতে হবে যে আপনি আসলে কি নিয়ে কাজটা করবেন। এই যে বললাম, আপনি নিজেকেই খুঁজেন যে আমি কোন বিষয়ে ভালো আছি, কোন জিনিসটার উপরে। তখন দেখবেন আপনি নিজে, নিজে পেয়ে যাবেন। এরপরে আপনি যখন মনে করেন নিজের স্কিলটা অন্য জায়গায় বিক্রি করতে চান, একটা স্কিল শিখলেন ভালোভাবে। সেই যে একটা স্কিল শিখলেন, কি শিখলেন? আপনার যে সার্ভিসটা তার উপরে আপনি বাংলা লেখেন। এখন বাংলা থেকে ট্রান্সলেট করে ইংলিশ করা যায়। আবার লেখেন, একবার না অনেকবার লেখেন। লিখে, লিখে আপনি সুন্দর, সুন্দরভাবে সাজিয়ে রাখেন। সাজিয়ে আপনি এই সার্ভিসগুলা বিভিন্ন জায়গায় পোস্ট করেন। যে আপনি যে কাজ জানেন, যা জানেন আপনি সেটা নিয়েই। কিন্তু সুন্দরভাবে ইংলিশে করেন, বাংলায় করেন। ইংলিশে করলে বিদেশীদের কাছে পৌঁছাবে। বাংলায় করলে বাংলাদেশীদের কাছে যায়। দেখবেন ওই সার্ভিসটা একজন না একজন লোকের লাগেই। আপনি হয়তো মনে করতেছেন যে এটা কে কিনবে, কে লাগবে? একজন না একজন লোকের লাগবেই এবং সে আপনার থেকে ওটা নিবেই। যদি আপনি সুন্দরভাবে একটা প্রপোজাল তাকে দেখাতে পারেন আপনার ব্র্যান্ডিং এর মাধ্যমে অথবা যেভাবেই হোক। তো এই যে প্রপোজাল বলেন কিভাবে তৈরি করবেন, কিভাবে নিজেকে ব্র্যান্ডিং করবেন, কিভাবে আপনার সার্ভিসগুলো সেল করার জন্য কোথা থেকে কিভাবে লোক খুঁজবেন, এ টু জেড কিন্তু আমরা শিখিয়ে দিই। যে সুন্দরভাবে কিভাবে একটা প্রপোজাল করবেন, কাদেরকে পাঠাবেন, আপনার সার্ভিসগুলা কাদের কাছে সেল হবে, কিভাবে দিলে এগুলো কিন্তু আমরা এ টু জেড শিখাই দিই। তারপরে দেখেন আমাদের কিন্তু এই যে আমি আমার সার্ভিসটা সেল করব, আমি যে কাজগুলো আমার সেল করব,
এই কাজগুলো বিক্রি করার জন্য কিন্তু আমার একটা প্রাইস সেটআপ খুবই ইম্পর্টেন্ট বিষয়। যেটা কিন্তু আমরা অনেক সময় পারি না। হয় কম অথবা বেশি এরকম দিয়ে দিই। সো আপনার এক্ষেত্রে কিন্তু সঠিক একটা প্রাইসও সেটআপ করা দরকার। তা না হলে কিন্তু কাজ পাওয়া হবে না। যেমন দেখা গেছে আপনি কোন একটা প্রোডাক্ট কিনতে গেছেন। এক দোকানে বলতে আছে ৳৩,০০০, আরেক দোকানে বলতে আছে ৳১৫০০। সো এরকম কিন্তু একটা প্রোডাক্টের উপরে প্রাইস সেটআপ এরও কিন্তু একটা সিস্টেম থাকে। এটাও কিন্তু আমাদের আমরা মনে করতেছি যে আমাদের অনেক ডিজিটাল মার্কেটার বাংলাদেশে। যখনই কোনো জবে নিয়োগ দেওয়া হয়, এক্সপার্ট কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু সবাই কমেন্টে ডিজিটাল মার্কেটার। যখন তাকে বলা হয়, "তুমি এই এক্সপেরিয়েন্সটা তোমার আছে কিনা আমাকে বলো।" সে পারতেছে না। তো কিভাবে তাকে জব দেবে? অথচ আপনি এই যে ডিজিটাল মার্কেটার বলেন, যেকোনো জিনিসেরই বলেন, স্কিলের কাজের অভাব নাই। কিন্তু দক্ষ লোকের খুবই অভাব আছে। এটাই আমাদের আসল। অনেকেই আবার কি করে? ভালোভাবে না শিখেই আয়ের মাধ্যম খুঁজতে চায়। এইটা আবার অনেকের সমস্যা। যে ভালোভাবে শিখতে চাচ্ছে না, তিনি কিন্তু ইনকাম করতে চায়। ফলে কিন্তু তিনি কাজ পাচ্ছে না। পরে হতাশায় ভোগে। পরে বলে এই সেক্টরে কাজ নাই। অথচ দক্ষ লোকের জন্য মার্কেট প্লেস বলেন, লোকাল মার্কেট প্লেস বলেন, মার্কেট প্লেসের বাহিরে বলেন, কাজের কোনো অভাব নাই। দক্ষ লোকের অভাব আছে। আপনি একবার চিন্তা করেন, সবাই কি বিসিএস ক্যাডার হচ্ছে? হচ্ছে না। যার দক্ষতা দিয়ে তিনি হচ্ছে, যার দক্ষতা নাই তিনি কিন্তু হচ্ছে না। সবাই কি ভালো চাকরি করতে আছে? না, এখানেও সেইম সিস্টেম। সবাই যে ইনকাম করবে এমন কোনো নাই। এখন এখানে আরো একটা সমস্যা থাকে, সেটা হলো যে আমরা ১ম যেভাবে আগ্রহটা নিয়ে আসি এই জায়গায়, সেটা লাস্ট পর্যন্ত আমাদের থাকে না। যার কারণে আমরা কিন্তু এই সেক্টরে সফল হতে পারি না। আর আমি আজ পর্যন্ত যাদেরকে দেখেছি যে ১ম আগ্রহ নিয়ে লাস্ট পর্যন্ত ছিল, তারা জবের থেকে একটা ভালো ইনকাম করছে। এটা আমি দেখেছি। লাস্ট পর্যন্ত যারা থাকে। প্রপারলি স্কিল অর্জন করে। এখন স্কিল অর্জন করে আপনি যদি মনে করেন আপনার কোনো একটা বিজনেসের জন্য রেজিস্ট্রেশন, এখন অনলাইনে বিজনেস করতে ট্রেড লাইসেন্স আমরা বলি, এটা কিন্তু না হলেও হয়। তবে এগুলো আপনাদেরকে একটা টিপস দেওয়া হবে কিভাবে হবে। এবং বিভিন্ন ধরনের এই মার্কেটিং করতে টুলস লাগবে, যেটা আমরা ক্লাসে বলে দিব। কিভাবে আপনার ফার্স্ট ক্লায়েন্ট খুঁজবেন এভাবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হলো যে আপনার যে একটা দক্ষতা আছে সেটার একটা পোর্টফোলিও মাস্ট দরকার। যেটা আমরা সুন্দরভাবে পোর্টফোলিও কিভাবে সাজাবে, কিভাবে তৈরি করবে, A to Z আমরা দেখাই দেই। এরপরে আপনার দেখা গেছে আপনি প্ল্যান কিভাবে কি করবেন, নেক্সট স্টেপ কি হবে, আপনার সময়কে কিভাবে মেইনটেইন করবেন। A to Z আমরা এগুলো সব বিস্তারিত হিসেব বলি। তাহলে দেখেন আমরা যেরকম ব্র্যান্ডিং বাড়াতে পারি, সেটা সোশ্যাল নেটওয়ার্কিং হোক, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে হোক, রেপুটেশন হোক, বিভিন্ন কনফারেন্স, ইভেন্ট অথবা যেকোনো মাধ্যমে, তখনই কিন্তু মানুষ আমাদেরকে আস্তে, আস্তে চিনতে থাকবে। সো আমাদের ব্র্যান্ডটা খুবই আইডেন্টিফাইটা কিন্তু খুবই একটা জরুরি জিনিস। যে আপনি কিভাবে নিজেকে ব্র্যান্ডিং করবেন। ওকে। এখন আমরা যদি আরেকটু আসি যে আমরা বলেছিলাম ডিজিটাল মার্কেটিং কি? এক কথায় আমি তো বললামই যে ডিজিটাল মার্কেটিং আমরা যদি বলি যে নিত্য নতুন অথবা যে যেভাবে আমরা বলি না কেন, ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো নিয়ে আপনি যে মার্কেটিংটা করবেন সেটাই ডিজিটাল মার্কেটিং। কিভাবে ফ্রিল্যান্সিং করবেন সেটা নিয়ে একটা আইডিয়া দিলাম। এবং বাংলাদেশী মানুষ এত ফ্রিল্যান্সিং আসতে চায়, হাউ টু বিকেম এ ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার, নিজেকে কিভাবে ব্র্যান্ডিং করা যায়, এই সম্পর্কে আইডিয়া দেওয়া হবে। এবার যদি আসি যে আমাদের থেকে আপনি কেন কোর্স করবেন? এই যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, যেগুলো আমাদের কোর্সে সব ইনক্লুড আছে। যে আমাদের কোর্সে যে সকল সুযোগ সুবিধা আপনি পাবেন, সবগুলো ক্লাস লাইভে এসে নেওয়া হবে।
একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখানো হবে। এই জায়গায় একটা গল্প বলি। অনেকে আমরা মনে করি যে আমাদের বেসিকের দরকার নাই। ইদানিং ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার নিয়ে সবাই খুব স্ট্রাগল করছে। আশেপাশে আপনি একটু তাকাবেন, দেখা যাবে অনেকেই মার্কেটিং শিখে বসে আছে কিন্তু কাজ পাচ্ছে না, ভালো টাকা ইনকাম করতে পারছে না। এরকম আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। কেন কাজ পাচ্ছে না? কেন ক্যারিয়ারে ভালো কিছু করতে পারছে না? তাদের একটা কারণ, দুইটা কারণ থাকে। একটা হলো যে গোড়ায় সমস্যা, আর একটা কারণ হয়তো কোনো স্কিল নাই ভালো, মানে ভালোভাবে প্রপারলি ভাবে শিখে নাই। এই দুইটা। অনেকে আবার ভালোভাবে শিখছে কিন্তু বেসিক নিয়ে আইডিয়া নাই, কিভাবে নিজেকে ব্র্যান্ডিং করবে এবং একটা ফান্ডামেন্টাল জিনিস কিভাবে করবে, এইসব জিনিস নিয়ে কিন্তু তার আইডিয়া নাই। আবার অনেকে আছে শুধু বেসিক শিখে বসে আছে, অ্যাডভান্স নিয়ে তার কোনো আইডিয়া নাই। তাহলে সে কিন্তু বলতে আছে আমি ডিজিটাল মার্কেটিং শিখে, যে কোনো স্কিল, নট অনলি ডিজিটাল মার্কেটিং, আমি শিখে বসে আছি, আমার কাজ নাই। এটা হলো সমস্যা। আপনাকে বেসিক জানতে হবে যদি আপনি এই বিষয় নিয়ে আগাতে চান। শুধু বেসিক না, পাশাপাশি আপনাকে অ্যাডভান্সড লেভেলটাও জানতে হবে। তাহলে যখন মনে করেন আমি ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করা শুরু করি, তখন দেখতাম যে ভালো রেজাল্ট পেতাম না। মনে করেন যে ভালো একটা কিছু হতো না। এখন এই ক্ষেত্রে কি হতো, পরে খুঁজলাম যে সমস্যাটা কি। পরে দেখলাম যে আমি অ্যাডভান্স শিখে বসে আছি, অনেক কিছু বেসিক জানি না। যেমন একটা ফেসবুকে কিভাবে সুন্দরভাবে পোস্ট করলে একটা থাম্বনেইল করা এবং কিছু লেখালেখি করা। এরপরে দেখা গেছে যে ফেসবুকে কোন সময়ে পোস্ট, কোন সোশ্যাল মিডিয়াতে কোন সময়ে আপনার পোস্ট করলে সুবিধা, এইসব ছোটখাটো জিনিস মনে করতাম যে এগুলো তো ছোটখাটো, এগুলো না, কিন্তু অ্যাডভান্স অনেক কিছু জেনে বসে থাকতাম। তাহলে এই বেসিক জিনিসটা কিন্তু আপনার অবশ্যই জানা দরকার। এই জন্য আমি এই যে ভুলটা করেছি, এই জন্য আমি চাই না আপনাদের মতো কেউ এরকম একটা ভুল করুক যে শুধু অ্যাডভান্স শিখে বেসিক শিখে না, আবার বেসিক শিখে অ্যাডভান্স শিখে না। অনেকেই যখন বেসিকের ক্লাস শুরু করি, অনেকে মনে করে এটা আমি পারি, অনেকেই আমি দেখেছি। কিন্তু আমি একদম ক্লাসটা শুরু করে এরকম ভাবে, যারা কিছু পারে না তাদের শিখাতে আমার মজা লাগে বেশি সবচেয়ে। কারণ তাদের যেভাবে থেকে শুরু করে এরকম কম্পিউটার নাড়াচাড়া করিয়ে সুন্দরভাবে সেভাবেই তারা শিখে। আর যারা মনে করেন অল্প একটু জানে, অল্প বিদ্যা ভয়ঙ্কর যেটাকে বলা হয়, তারা করে কি, ওই যখন বেসিক শুরু হয় গুরুত্ব দেয় না। তারা খালি খুঁজে অ্যাডভান্স আর কখন ইনকামটা করবে। ওই লোকগুলা কিন্তু সাকসেস হতে পারে না। ওই যে বললাম, তাদের বেসিকে সমস্যা, অ্যাডভান্স নিয়ে বসে আছে। আবার কেউ শুধু বেসিক শিখে বসে আছে, অ্যাডভান্স। সো এই কারণে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত শিখাই, যেখানে আপনি যে কোনো প্রশ্ন করার সুযোগ আপনি অলওয়েজ পাবেন। লাইভ ক্লাস যদি মিস করে, পরের দিন উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং, উক্ত ফাইল ফেসবুক সিক্রেট গ্রুপে দিয়ে দেওয়া হয়। প্রতিটি ক্লাস শেষে আমাদের এইচডাব্লিউ জমা দিতে হয়, অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হয়। সাপোর্ট দেওয়ার জন্য একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, যেখানে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আপনি যতদিন না পর্যন্ত আপনার সাপোর্ট দরকার না, মনে করেন আমার আর সাপোর্ট লাগতেছে না, ততদিন আপনি সাপোর্ট পাবেন আমাদের থেকে। আমাদের সাপোর্ট মেম্বার টিম আছে। আপনি চাইলে জুমে সাপোর্ট নিতে পারবেন, গুগল মিটে চাইলে নিতে পারবেন, আপনার যেভাবে দরকার, অথবা আপনি মেসেঞ্জারের মাধ্যমে সাপোর্ট নিতে পারবেন, যে কোনো উপায়, অথবা স্কাইপ। যে যেভাবে সাপোর্ট নিতে কমফোর্ট মনে করে সে সেভাবেই নিচ্ছে। আর একটা জিনিস, সেটা আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সাকসেস স্টোরি দেখবেন, অন্যান্য প্রতিষ্ঠান তুলনায় আশা করি যে আমাদের সফলতার হার একটু হলেও বেশি আছে, দেখে আসবেন। এরপরে আসি লাইভ ক্লাস
ও 24/7 মার্কেট প্লেস ক্লায়েন্ট সাপোর্ট জবের মাধ্যমে 4 মাস ব্যাপী আপনাকে স্কিল ডেভেলপমেন্টের গাইডলাইন দেওয়া হবে এবং 2 মাস ব্যাপী বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, মনে করেন ফাইবার, আপওয়ার্ক, এইসব জায়গা থেকে কিভাবে আপনি ক্লায়েন্ট পাবেন, পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন, ওই যে বলে আসলাম কিছুদিন আগে, প্রাইস সেট করা, প্রপোজাল সেন্ড করা, A to Z দেখানো হবে। লোকাল মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেসের বাইরে থেকে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ওই যে নিজেকে কিভাবে ব্র্যান্ডিং করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সেই নিজের কাজগুলো আছে, সার্ভিসগুলো আপনি এই সব জায়গায় ব্র্যান্ডিং করে আপনি কাজ করবেন। সো সেই জিনিসগুলোও আমরা এখানে দেখাবো এবং আপনাদেরকে কিছু লাইভ কমিউনিকেশন, ক্লায়েন্ট হ্যান্ডেল ক্লাস থাকবে। ক্লাস নেবেন, আমাদের দক্ষ মেন্টর আছে, সাপোর্ট দেওয়ার জন্য আমাদের দক্ষ টিম আছে, যারা প্রত্যেকেই মার্কেট প্লেসের বাহিরে কাজ করতেছে। কোর্স শেষে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এখন আপনি যদি কাজ করতে চান, কি দরকার? প্রথমত সঠিক গাইডলাইন, একটা ডিভাইস দরকার। সেটা হলো যে ল্যাপটপ অথবা কম্পিউটার, মোবাইল দিয়া হবে না। ল্যাপটপ অথবা কি কম্পিউটার, প্রয়োজনীয় সাপোর্ট গাইডলাইন যেটা আমরা দিচ্ছি, এবং আপনার কাজ করার জন্য একটা সময় থাকতে হবে। অনেকেই কোশ্চেন করে যে কোর্স করতে কি কি লাগবে। বেসিক কম্পিউটার চালানো দক্ষতা, দক্ষতা বলতে মাউস নাড়ানো, আমরা তো বেসিক থেকে বাকি যা যা দরকার সব শিখাবে। জাস্ট আপনি মনে করেন একটা ব্রাউজার ওপেন করলেন, অন করলেন, এইটাই, এতটুকুই। ইংলিশে বেসিক জানতে হবে। অনেকে দেখা গেছে যে ইংলিশ না জেনেও, আমি অনেক লোক দেখেছি ট্রান্সলেট করে তারা কাজ করতে, কিন্তু তারা আস্তে আস্তে ইংলিশ শিখতেছে। মানে এমন না যে ট্রান্সলেটের উপরই আছে, কিন্তু প্রথম প্রথম ট্রান্সলেট করতে আছে, পরে কথা বলতে বলতে এই করতে ইংলিশ শিখে যাচ্ছে। একটা কম্পিউটার অথবা ল্যাপটপ মোটামুটি কনফিগারেশন হলেই আপনি কিন্তু এটা করতে পারবেন। ঠিক আছে, তারপরে যদি আপনাকে ডিজিটাল মার্কেটিং শিখে আপনি কত উপায়ে ইনকাম করতে পারবেন ওটা দেখবেন। আমি আর একটা জিনিস দেখাই, তারপর আরো দেখাবো যে কোর্স শেষে কি আয় করা যাবে, অথবা কোর্স শেষে কি আপনারা কাজ দিয়ে দেবেন। এই কোশ্চেনটা আমাদেরকে অনেকেই করে। আসলে আমরা এক কথায় এই প্রশ্নের উত্তর দিয়ে, আমরা কোনো কাজ দিয়ে দেই না। আমরা একজন স্টুডেন্টকে কাজ পাওয়ার যোগ্য করে গড়ে তুলি। কাজ পাওয়ার জন্য যে প্রতিনিয়ত সাপোর্ট প্রয়োজন সেটা দিয়ে থাকি। আমরা জানি যে একজন স্টুডেন্ট পরিশ্রম করলে সাফল্য অবশ্যই পাবে, এবং কোথা থেকে কিভাবে তিনি কাজ নিবে, কোন জায়গা থেকে, ওই যে ব্র্যান্ডিং যা বলে আসলে এতক্ষণ, A to Z আমরা কি দেখিয়ে দিব। অনেকে আবার বলে যে কম্পিউটারের কনফিগারেশন কেমন লাগবে। এটাই ডিজিটাল মার্কেটিং শুরু করার পূর্বে আপনার অন্য কোনো বিষয়ের উপর ধারণা থাকার কোনো প্রয়োজন নেই। তবে ওই যে বললাম, জাস্ট কম্পিউটার অন অফ চালানো, এতটুকুই। অনেকে বলে যে টাইপিং লাগবে কিনা, টাইপিং লাগবে না, আপনি ইংলিশে মোবাইল এমনি টাইপ করতে পারেন বাংলা। কম্পিউটার ল্যাপটপের কনফিগারেশন কেমন? এই যে দেখেন, একদম লো কনফিগারেশন, যেমন ইন্টেল কোর i3 ডুয়েল কোর, অথবা এর কনফিগারেশন। এখন কথা হলো যে এর মধ্যে হলেই আপনি পুরোপুরি ভাবে, এখন কথা হলো যে যত বেশি কনফিগারেশন বেশি নেয় তার তত বেশি স্পিড লাগে, এটা স্বাভাবিক, ভালো খারাপ আছে। কিন্তু আপনি এই ডিজিটাল মার্কেটিং করতে আপনার প্রয়োজনীয় যত টুলস বা যা যা লাগবে সব আমরা দেখিয়ে দেব। ডিজিটাল মার্কেটিং এমন একটা সেক্টর যে আপনি মনে করেন, এই যে একটা ব্রাউজার দেখতে পাচ্ছি আমরা, এই ব্রাউজার থেকেই অনেক মানুষ এক্সপার্ট হয়ে যাচ্ছে। না কোনো সফটওয়্যার লাগতেছে, না কোনো কোডিং লাগতেছে, না, শুধু একটা গুগল ক্রোম, এই একটা ব্রাউজার, এই ব্রাউজার থেকেই আমরা A to Z সব কাজ করতেছি। অ্যানাদার কোনো সফটওয়্যার লাগতেছে না, কারণ এখন এমন আধুনিক যুগ হয়েছে, গুগলে মানে আপনার এরকম সফটওয়্যার লাগতেছে না, সব এক্সটেনশন দিয়ে কাজ করা যাচ্ছে। A to Z অনেকে সফটওয়্যার ইউজ করে, অনেকে বলে যে আমরা মাইক্রোসফট, লেখালেখি, ওয়ার্ড, এসব কিছুই লাগতেছে না, কারণ আমরা একদম বেসিক থেকে শুরু করে A to Z সব দেখিয়ে দিব।
এবার আমি যদি আমাদের কোর্সের আউটলাইনটা একটু দেখাই, যে আসলে আমাদের কোর্সে কি কি আপনাকে শেখানো হবে, ঠিক আছে? তাহলে আমি একটু আমার আউটলাইনটা অন করি এবং আমাদের কোর্সে কি কি আপনি শিখতে পারবেন সেই সম্পর্কে একটা গাইডলাইন দিই। প্রথমত আছে, দেখেন, বেসিক থিংস, বেসিক সফটওয়্যার ইনস্টল, সেটআপ কিভাবে কি করবেন, গুগল ক্রোম ইউজ, এক্সটেনশন ইউজ, চ্যাট জিপিটি ইউজ গাইডলাইন। এই যে গুগলের একটা ডক আপনার সামনে ওপেন করলাম, গুগল শিট, গুগল ফর্ম, কোন কোন সাইটগুলো ইউজফুল, টুলস, এবং আপনাকে ক্যানভা থেকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে দেখানো হবে, যেটা দিয়ে আপনি ওই যে নিজের ব্র্যান্ডিং এর জন্য যে সুন্দর ছবি, কন্টেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে কাজ করতে পারবেন। চ্যাট জিপিটি সম্পর্কে পুরো গাইডলাইন দেওয়া হবে। এটা হলো বেসিক থেকে আমরা শুরু করি, এবং একটা আপনার যে ইমেল থাকবে, মনে করেন সেটার সিকিউরিটি কিভাবে বাড়াবেন, কিভাবে কি করবেন, এ টু জেড আমরা দেখিয়ে থাকি। বিগত ব্যাচের ক্লাসেও শেখানো হয়েছে, আপনি দেখে আসতে পারেন। তারপরে আপনাকে দেখানো হবে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাকে আমরা বলি SMM। সেখানে ফেসবুক মার্কেটিং এর এ টু জেড থাকবে, ফেসবুক অ্যাডস বেসিক থেকে অ্যাডভান্স। আপনি ফেসবুক অ্যাডস এর এ টু জেড সব শিখতে পারবেন। তারপরে আপনার থাকবে ফেসবুক পেজের মনিটাইজেশন। ওই যে আমি কিছুক্ষণ আগে মাত্রই বললাম যে আপনার যদি একটা স্কিল থাকে শুধু গল্প পড়া, সেই ভিডিও ছেড়েও আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যা যা লাগবে, শপিফাই ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম মার্কেটিং থাকবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করা, আর্টিকেল লেখা, লিঙ্কডইনে কিভাবে অ্যাড দিবেন, কম্পিটিটর, আপনার কম্পিটিটর যারা, তাদেরকে কিভাবে খুঁজে বের করবেন, এবং বিভিন্ন জবস থাকে লিঙ্কডইনে, সেই সব জব কিভাবে অ্যাপ্লাই করবেন। পাশাপাশি আপনার ব্র্যান্ডিং এর জন্য টুইটারে অ্যাকাউন্ট করা, কিভাবে পোস্ট করবেন, গাইডলাইন করবেন। সেম ভাবে আমরা এখন টিকটক মার্কেটিংটা খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে। আমরা হয়তো সবাই মনে করি টিকটকটা ঠিক আছে। গ্রোয়িং মেথড, অল সোশ্যাল মিডিয়া, টার্গেটিং, পোস্ট টেকনিক, কখন পোস্ট করলে, কখন টাইমিং আপনার পোস্ট করলে ভালো রেজাল্ট আসবে, ফেসবুক বলেন, লিঙ্কডইন, বিভিন্ন জায়গায়, সেটা আমরা দেখাবো। পাশাপাশি আমাদের থাকবে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে আমরা বলি SEM, যে গুগলে অ্যাডস দেওয়া, অ্যাডওয়ার্ডস, গুগল মার্কেটিং বেসিক থেকে অ্যাডভান্স, গুগল শপিং অ্যাড, গুগল মার্চেন্ট সেন্টারের যেটাকে আমরা বলি GMC এ টু জেড, ফিক্স GMC, গুগল মার্চেন্ট সেন্টার সাসপেনশন, মিস রিপ্রেজেন্টেশন, পলিসি ভায়োলেশন ইস্যু, ইউটিউব অ্যাডস এ টু জেড। পাশাপাশি ইউটিউব SEO, যে আপনি একটা ব্র্যান্ড প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে আপনার চ্যানেলটাকে SEO, ভিডিওটা SEO করবেন, কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, মনিটাইজেশন সেট আপ করবেন, 1000 সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম, ভিডিও কিভাবে ভাইরাল করা যায়, কিভাবে ভিডিওগুলোকে SEO করা যায়, অর্গানিক ইউটিউব প্রমোশন কিভাবে কি করবেন, এ টু জেড। ইমেল মার্কেটিং সম্পর্কে আপনাদেরকে ম্যানুয়াল প্লাস টুলস বেসিক দেখানো হবে, প্রফেশনাল না। আমি প্রথমেই বলে আসছি যে ডিজিটাল মার্কেটিং বিশাল এক সমুদ্র। লিড জেনারেশন আপনাকে লিঙ্কডইন, গুগল এগুলো দেখানো হবে। প্রথমে বলে আসছিলাম না আমরা যে বাংলা, অঙ্ক, ইংলিশ তিনটাই মানুষ জানে, যে কোনো তিনটাই শিখতে হয়। একটা বিষয়ের উপর তিনি এক্সপার্ট হয়, মনে করেন কি গণিতে এক্সপার্ট, তিনি কিন্তু ওই গণিতের টিউশনি করায়ও ভালো টাকা ইনকাম করে, সে গণিত ভালো পারে। এখানেও বিষয়টা সেম। কেউ দেখা গেছে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সে এমন ভাবে শিখতে আছে খুবই ভালোভাবে, এখান থেকেই আপনাকে এখানে সবই শেখানো হবে। আপনার স্কুলের স্যাররা বাংলা, ইংলিশ, ম্যাথ সবাই তো ভালোভাবে শিখাচ্ছে, সব জিনিসগুলাই কি সবাই এক্সপার্ট যে কোনো একটা জিনিসের উপর, এখানেও সেম আমরা সব শিখাবো। এই সার্চ ইঞ্জিন বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন, এটা বলেন, এখানে যা যা আছে, কিন্তু মানুষ এখান থেকে যে কোনো পছন্দ মতো যে কোনো একটা বিষয়ের উপরেই মার্কেট প্লেসে কাজ করে। আমাদের সকল স্টুডেন্টরা এইভাবেই কাজ করতেছে, কিন্তু বাকি বিষয়গুলো তার জানা থাকে এবং জানতে হবে।
তা না হলে আপনি আগাতে পারবেন না। সেম ভাবে বাংলা ইংলিশে যদি আপনি না জানেন, শুধু গণিত নিয়ে বসে থাকেন, আগাতে পারবেন না। জিনিসটা সেম। তবে সব নিয়ে কিন্তু কেউই কাজ করে না। এটা যদি আমি বলি, আমি নিজেও করি না। আমি বেশিরভাগই দেখা গেছে ফেসবুক অ্যাড আর গুগল অ্যাডের কাজ করতেছি। এরকম কেউ আছে শুধু গুগল মার্চেন্ট নিয়ে কাজ করতেছে, কেউ আছে শুধু ইউটিউব প্রমোশন নিয়ে কাজ করতেছে। আমাদের এক 42 ব্যাচের স্টুডেন্ট আছে, টপ রেটেড নমিনেটেড সেলার 10 আর শুধু ইউটিউব নিয়েই কাজ করতেছে, ইউটিউব ভিডিও প্রমোশন। আবার কেউ আছে শুধু গুগল, অথচ সে শিখছে সব। আমাদের আরো একজন টপ রেটেড সেলার আছে যিনি শুধু এই শপিফাই ফেসবুক অ্যাড এর কাজ করতেছে। আবার কেউ আছে শুধু গুগল আর্টস, কিন্তু শিখছে সব। যে কোনো একটা বিষয়কে তিনি ভালোভাবে ধরে ফেলছে, যে ওইটায় দক্ষতা অর্জন করে ওইটা নিয়েই তিনি মাঠে নামতেছে। কেউই কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে, কেউ আবার শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার, যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে শুধু, এগুলাই এরকম করতেছে। তাহলে আপনাকে শিখতে হবে সবই। অনেকে বলে যে আমি শুধু স্যার এসইএম শিখতে চাই, পিপিসি শিখতে চাই। পিপিসি এই সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে পেপার ক্লিক, গুগল অ্যাডসেট। অনেকে এসে বলে শুধু ফেসবুক অ্যাড শিখতে চাই। আসলে এইভাবে হয় না। আপনি শিখবেন সবই। এই জায়গা থেকে আপনার যে কোনো একটা জিনিসকে খুব শক্তভাবে শিখতে হয়, পাশাপাশি বাকিগুলো জানতে হবে। তা না হলে আপনি ধরা খাবেন। ওই যে বললাম, অনেকে বেসিক শিখে বসে থাকে, অনেকে অ্যাডভান্স শিখে বসে থাকে। এইরকম সিস্টেমটা দিন শেষে তিনি বলে আমি কাজ পাচ্ছি না। এটাই হলো আসল সমস্যা। এটাই প্রত্যেকেই করে। আপনারা যারা মনে করেন ভর্তি হয়েছে তারাও এরকমই দেখবেন যে সবে ক্লাস করবে, সবে শিখানো হবে। তারপর তার এই জায়গা থেকে একটা মাথার ভিতরে ভালোভাবে ঢুকে গেছে যে আমার এইটা বেশি ভালো লাগতেছে, আমি এটা নিয়ে কাজ করি, সে ওইটা নিয়ে আগায়। এরকমই হচ্ছে। মার্কেট প্লেস নিয়ে আপনাদের যেমন ফাইবার, আপওয়ার্ক, ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট করা, মানে এই সার্ভিসগুলো কিভাবে সেল করবেন, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে অ্যাপ্রুভ করবেন, ফাইবারে কিভাবে প্রফেশনাল একটা প্রোফাইল সেট আপ করবেন, ওই যে আমরা আগে এগুলো আসছে একটা প্রপোজাল, একটা ব্র্যান্ডিং, যেটা কিভাবে গিগ তৈরি করা, ইমেজ তৈরি করা, গিগ র্যাঙ্ক কিভাবে করবেন, এসইও কিভাবে করবেন, ফাইবার গিগ রিসার্চ, ফাইবার গিগ মার্কেটিং আছে, বায়ার কমিউনিকেশন, পাশাপাশি আপওয়ার্ক এ টু জেড, আপওয়ার্ক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, পাশাপাশি মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করার সম্পূর্ণ গাইডলাইন। এটা হলো আমাদের ফুল ডিজিটাল মার্কেটিং কোর্সের আউটলাইন। এখন এইগুলোর চাহিদা কেমন? সো আপনি যদি চাহিদা জানতে চান, যেগুলো আমি দেখিয়ে আপনাকে শেষ করতে পারবো না, আপনি আমাদের এখানে যাবেন। এই যে কোর্স আছে, এখানে গেলে সব লেখা আছে। এখান থেকে আপনি যে কোনো একটা জিনিস লেখা এসে সার্চ করবেন। বিভিন্ন যে মার্কেট প্লেস গুলা, যেমন যেমন মনে করেন আমি শপিফাই ফেসবুক অ্যাড দেখাই, তো ফ্রিল্যান্স মার্কেট প্লেস আমাদের ফাইবার, আপওয়ার্ক, এরপরে লিঙ্কডইন আছে, অনেক আছে, তো বললামই, অভাব নাই যে খুঁজতে হবে। সো আপনি এগুলো একা একা এই আউটলাইন থেকে দেখে দেখে আসবেন যে কোনগুলাতে। আমি প্রথমেই বলছি, মানুষ কিন্তু ফ্রিল্যান্সিং করে যে কোনো স্কিল অর্জন করে ফ্রিল্যান্সিং করে। দেখেন কি পরিমাণে কাজ আছে এখানে। লিখে সার্চ করলাম, এই যে দেখেন, এখানে যদি আমি যে কোনো একজনকে ওপেন করি, সাপোজ মনে করেন এটাই ওপেন করলাম, 38টা কাজ করে ফেলছে, বেসিক $30। তো এইগুলা হিসাব দেখে লাভ নাই, আপনাকেও শিখতে হবে। এর একটা অর্ডার রানিং আছে বেসিক 50, একটা ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, টার্গেট অডিয়েন্স, এতটুকু কাজ সামান্য। যেটা দেখেন আমাদের এখানে এই যে ফেসবুকে কিভাবে আপনি অ্যাড দিবেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, মনে করেন 13 ধরনের ফেসবুক অ্যাড স্টার্ট আছে, কিভাবে অডিয়েন্স দেবেন, এই যে দেখেন ইনস্টাগ্রাম অ্যাডস, সবই কিন্তু আছে। বললাম না যে আপনি সবই আছে, কিন্তু যে কোনো মানুষ যে কোনো জিনিসের উপরে কাজ করতেছে। এরপরে দেখেন এটা তো ফাইবার, আপওয়ার্ক আছে। আমি যদি মনে করেন লিঙ্কডইনে যাই, এরকম কিছু কিছু যা আছে, সাপোজ আমি মনে করেন যে লিঙ্কডইনে আমি চলে যাচ্ছি। সো লিঙ্কডইনে গিয়ে আপনি মনে করেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মানে কি সোশ্যাল মিডিয়াতে শুধু পোস্ট করবেন। আম, কাউকে আপনি শুধু সোশ্যাল মিডিয়াতে কি করবেন, পোস্ট করে দিবেন, এতটুকু কাজ। তাহলে আমি প্রথমেই বলছি যে দক্ষ লোকের অভাব কাজের অভাব না।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং না, আমি ম্যানেজার দিই শুধু। তাহলে দেখেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার ইন জবস লিখে সার্চ করলাম, শুধু বাংলাদেশেই দেখেন, বাংলাদেশের কথাই আমি বাদ দিলাম, পেইড অ্যাডস মার্কেটার, শুধু বাংলাদেশ। এটা আমরা বাংলাদেশকেও ছোট মনে করি সবাই এখন। দেখেন সব ঘরে বসে ডিজিটাল মার্কেটার আছে, ক্যাম্পেইন ম্যানেজার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, এরপরে এক এক রকমের আছে বললাম। এখন যদি আপনি বাংলাদেশ বাদ দিয়ে মনে করেন বাহিরের দেশে যান, তখন তো ডিমান্ড আরো বেশি থাকবে। মনে করেন আমি ইউনাইটেড স্টেটে খুঁজি, সো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের একজনের ফুল টাইম করবে কি পরিমাণে দেওয়া হচ্ছে দেখেন, 49K থেকে এত ইয়ারলি, এক বছরে আর কি, মনে করেন যে $49,000 দিবে। তো এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের অনেক আছে। সেম ভাবে যদি এরকম অনেক আছে, আপনাকে এই জন্য বললাম যেগুলো আপনি খুঁজে খুঁজে দেখবেন। মনে করেন আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি মনে করেন ইউনাইটেড স্টেটে একজন কি খুঁজবো, মনে করেন গুগল অ্যাডস অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা আমরা মাত্র দেখে আসলাম। এখানে দেখে আসছিলাম না যে আমরা এই যে সার্চ ইঞ্জিন মার্কেটিং, আচ্ছা এতটুকুই লেখি, সার্চ ইঞ্জিন মার্কেটিং একটা টপিক, এসইএম যেটাকে আমরা বলি। এখানে আমি লিখলাম, লেখার পরে আপনি মনে করেন সার্চ করেন শুধু, এবং ঘরে বসে করবো আমরা, আমরা তো আর দূরে যাব না, সো রিমোটে ক্লিক করি। তাহলে এখানে দেখবেন যে আপনি সার্চ ইঞ্জিন মার্কেটার আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বললাম না এক একজন এক এক জিনিসের উপরে কাছে, ডিজিটাল মার্কেটিং, সিনিয়র এসইও, অনেক রকমের আছে। সো কাজ আছে কিন্তু আমাদের দক্ষতা নাই, এটা আমাদের আসল। এই জিনিসগুলো আমাদের। এবার আর একটা যেটা স্পেশাল আমরা বলেছিলাম, আমার এই 63তম ব্যাচটি কেরিয়ারের 50তম ব্যাচ হওয়ার কারণে এই ব্যাচে আমি স্পেশাল আরো কিছু রেখেছি, যেটা হলো যে ফেসবুক কনভার্সন এপিআই, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার। এটা একটু অ্যাডভান্স লেভেলের, এগুলোর ডিমান্ড বেশি, কম্পিটিশন কম। সার্ভার সাইড ট্র্যাকিং, যেমন আপনাকে আমি যদি দেখাই গুগল ট্যাগ ম্যানেজার, যেটা আমার এই 63তম স্পেশাল গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড অ্যানালিটিক্স আমরা যেটাকে বলি, এটা কম্পিটিশন খুবই কম, কিন্তু কাজের ডিমান্ড চাহিদা বেশি এবং পরিশ্রমও সবচেয়ে কম। কিছুদিন আগে আমাদের এক স্টুডেন্ট $200 একটা কাজ করছে, ফেসবুক কনভার্সন এপিআই এর কয়েকটা জাস্ট সেট আপ করা, আপনার কি বলে ওটাকে, পিকজেল, ফেসবুক পিকজেলেরই ফেসবুক কনভার্সনের কয়েকটা ইভেন্ট সেট আপ করে দেওয়া। এটা হলো খুবই ডিমান্ডেবল কাজ, কঠিনও আছে। দেখা গেছে আপনার 30 মিনিটের কাজে আপনি $200 নিতে পারবেন, এমন। এটা হলো এমন একটা জিনিস। তাহলে দেখেন এই লোক যে কাজটা করতেছে না, সেট আপ ফেসবুক পিক্সেল, গুগল ট্যাগ ম্যানেজার, একটা গুগল অ্যানালিটিক্স ফর গুগল সাইন আপ, আর এই $20 এটা করতে আপনার সর্বোচ্চ 20 মিনিট লাগবে যদি আপনি শিখেন। এরপরে দেখেন এখানে যদি যাই ফেসবুক কনভার্সন এপিআই উইথ জিটিএম, যেখানে তিনি $150 নিচ্ছে। অ্যাডভান্স ট্র্যাকিং যেটা, সেখানে তিনি $220 নিচ্ছে। তো এই জিনিসটা আমার 63তম ব্যাচে, 50তম ব্যাচ উপলক্ষে এটা অ্যাড করা হয়েছে, যেটা অ্যানাদার কোনো ব্যাচে কিন্তু অ্যাড করা হয়নি। গুগল অ্যানালিটিক্স, GA4, ফেসবুক কনভার্সন এপিআই, ট্যাগ ম্যানেজার, ই কমার্স ট্র্যাকিং, সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার ট্র্যাকিং, এগুলোয় দক্ষ লোক খুবই কম এবং কম্পিটিশনও কম, মাত্র দেখেন 1800। এরপর যদি আমি আবার এখানে মনে করেন এখানে যাই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে দেখি, তখন কত আসে, মাত্র 3900। এরপরে যদি যাই ফেসবুক কনভার্সন এপিআই, এটাই হয়তো একটু বেশি থাকতে পারে। এটা আবার বিভিন্ন ধরনের আছে, ফেসবুক পিক্সেলেরই বিভিন্ন রকমের আছে, ফেসবুক কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাকিং। সো এটা আমার এই 63তম ব্যাচে
50তম ব্যাচ উপলক্ষে এটা সবাইকে দিচ্ছি। সো এটা আমরাই একমাত্র বাংলাদেশে যে প্রথম এত কম টাকায় এত কিছু শিখাচ্ছি, যা অন্যান্য জায়গায় আপনি 12,000 10,000 দিয়েও শিখতে পারবেন এবং সবগুলা লাইভে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা শিখাবো। আশা করি যে আমাদের এখান থেকে শিখলে আপনাকে আর ডিজিটাল মার্কেটের কোনো কিছু শিখতে হবে না। এখন যদি আপনি অ্যানাদার স্কিল করতে চান, সেটা আলাদা ব্যাপার, যে আমি আর স্কিল করতে চাই। কিন্তু এইখানে যা শিখাবো সেটা দিয়ে আপনি একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে পারবেন। এটা শেষ করতে আমরা প্রথমে বলি 7 থেকে 8 মাস লাগবেই। এর আগে শেষ হবে না। সো এরকম সময় যার হাতে থাকবে তারাই আসবেন এবং 21 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। ওইদিন ক্লাসে আপনাদের পুরো আউটলাইন, কিভাবে সাপোর্ট নিবেন, সাপোর্ট টিম মেম্বার কারা, মেসেঞ্জার গ্রুপ, ফেসবুক, ওগুলো আমরা দেখিয়ে দিব সবকিছু। আমাদের সাপোর্টের গ্রুপ আছে, স্পেশাল গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, সাপোর্ট টিম আছে। আপনি আমাদের অন্যের সাকসেস দেখে লাভ নাই, আপনি কতটুকু সাকসেস হবেন এটা আসল। যদি আপনি আমাদের সাকসেস দেখতে চান, সো আমাদের গ্রুপ আছে, অফিসিয়াল গ্রুপ আছে, সেখানে যাবেন। আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি যাবেন, সেখানে গিয়ে দেখে আসবেন। সো এটা আমি বলতে চাই না। আমাদের এখানে ইউটিউবে শুধু ডিজিটাল মার্কেটিং আপনি লিখবেন তাহলেই আসবে ইউটিউবে। এখানে যদি শুধু সার্চ করেন ডিজিটাল মার্কেটিং, আশা করি যে আমার চ্যানেলটা পেয়ে যাবেন। এই যে 2 নম্বরে আসবে, এখানে অনেক ভিডিও আছে, এখান থেকে ক্লাসের কোয়ালিটি Are you দেখতে পারেন। tired of your old, outdated আমাদের website? স্টুডেন্টদের সাকসেস কিছু আছে, তারপরে আমাদের অফিসিয়াল গ্রুপে পোস্ট করতে আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা একটা পূর্ণাঙ্গ ডিটেলস কিভাবে আপনি গাইডলাইন দিবেন সেই সম্পর্কে আমরা একটা ডিটেলস আইডিয়া দিলাম। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে তিনি আমাকে কোশ্চেন করতে পারেন। আপনারা জানেন আমি ঈদ উপলক্ষে একটা অফার দিয়েছিলাম। সেই অফারটা এখনো আমরা রেখেছি অনেকের অনুরোধেই, যে ভাই এটা আরো রাখেন। কিন্তু এই পরের ব্যাচে কিন্তু আর অফার এটা হবেও না। আর আমার কিন্তু অনলাইন ব্যাচ 2-3 মাস নেক্সট পরবর্তী ব্যাচ আমার, কারণ আমার পর এই 2টা অনলাইন ব্যাচ হয়েছে 60-63। পরবর্তী আমার অনলাইন ব্যাচ আসতে আরো অনেক সময় লাগবে। আমাদের আরো মেন্টর আছে দক্ষ, তাদের আসবে। আমার ব্যাচ আসতে আরো সময় লাগবে, এটাও একটা আসল। আর কারণ আমি পরপরই 2টি, ঈদের আগে একটা শুরু হয়েছে, একটা আমার হাতে আর সময়ও নাই যে আমি আর অনলাইন ব্যাচ শুরু করব। সো আপনারা যদি ইচ্ছুক থাকেন আমাদের পেজে SMS দিতে পারেন এবং কারো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন এবং জুমেও চ্যাট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, অথবা আপনি মাইক অন করেও যদি বলতে চান আমি আনমিউট করে দিলাম, সেখানেও আপনি বলতে পারেন। তবে একজন একজন করে কোশ্চেন করবেন। যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো বিষয় জানার থাকলে কমেন্টেও বলতে পারেন, অথবা এখানে জুমে যারা জয়েন আছেন প্রায় 60+ জয়েন ছিল, তারাও বলতে পারেন। একটা কোশ্চেন ছিল। জি বলেন। আহ, যারা মূলত কোর্সে ভর্তি হয়েছে তারা কি যে কোর্সের ভিডিওগুলো আছে এগুলো কি নিজেদের সংরক্ষণে ডাউনলোড করে রাখতে পারে? পরবর্তীতে যদি কোনোদিনও বাই চান্স কোনো জায়গায় একটা মিস্টেক হয় ভিডিওগুলো ওই যেটা গ্রুপে আসলে লাইফ টাইম থাকবে। যে গ্রুপ খোলা হয়েছে ওখানে আসলে লাইফ টাইমই থাকবে। ইনশাআল্লাহ লাইফ টাইম ওখানে পাবেন, রেকর্ড ভিডিও ওইখান থেকেই আপনি দেখতে পাবেন। তারপরও যদি আপনার থাকে, আমাদের কাছে ব্যাকআপ থাকে, আপনাদের দেওয়া হয় বাই চান্স যদি কোনো সমস্যা হয়। জি, থ্যাংক ইউ। যে আমাদের এখন ডিসকাউন্ট দিয়ে কোর্স ফি আসতেছে 5,500 টাকা। এই ঈদ উপলক্ষে আমরা এটা রেখেছি। ঠিক আগের ব্যাচের মানুষও 6,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, আগের ব্যাচে কেউ 7,000 দিয়েও ভর্তি হয়েছে। সো আমরা এই 5,500 টাকা এই ব্যাচ পর্যন্তই, এটা আমরা রাখতাম না, ঈদের আগে বন্ধ করে দিতাম। অনেকেই আমাদেরকে বলেছে যে ভাই, এবং এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি, একমাত্র আমরা যে এত কিছু শিখাচ্ছি একমাত্র এত কম টাকায়, যেটা অন্য অন্য কোনো জায়গায় আপনি পাবেন না।
এবং আমরা যে পরিমাণে সাপোর্ট দিচ্ছি, খোঁজ নেবেন, আশা করি তাহলে বুঝতে পারবেন আমাদের লাইফ টাইম সাপোর্ট। অন্য জায়গায় আমরা যা যা শিখাচ্ছি সেই আউটলাইনটাও দেখবেন। এখানে আমরা কোনোটাই 1 লাইন 2 লাইন শিখিয়ে ছেড়ে দেবো না, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। আমাদের প্রত্যেকটা ব্যাচের ক্লাসে 80-90 ক্লাস লাগেই একটা। সো 80-90 ক্লাস কম না। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, রবি মঙ্গল বৃহস্পতি রাত 10টায়। জি, 7-8 মাস লাগবেই। আমরা 6 মাস ক্লাস দিয়েছি। অনেকে এসে বলে যে ভাই অন্য জায়গায় 2-3 মাসে শেষ করে দিচ্ছে, আপনাদের এত সময় কেন? এটাও আমাদের দোষ। আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স মতো শিখাচ্ছি, তাও বলতে আছে যে আপনাদের কোর্সের 4 মাস হয়ে গেছে এখন নামাজ। ওই যে প্রথমেই কিন্তু আমি বলে আসছিলাম যে ডিজিটাল মার্কেটাররা এত হতাশ কেন, কাজ পাচ্ছে না কেন? এই তাদের সমস্যা, ভালোভাবে না শিখেই ইনকাম করতে চাচ্ছে। অনেকে বেসিক না শিখে অ্যাডভান্স শিখতেছে, অ্যাডভান্স শিখতেছে অল্প অল্প শিখে মনে করতেছে যে, অথচ আপনি একটা চাকরির জন্য সেই কত বছর লেখাপড়া একই করতে আছেন, সেদিকে একবারও তাকান না। আমরা খালি, আপনি সব সময় অন্যের স্ক্রিনশট দেখি, ডলার দেখি ইনকাম করে, ওই লোকটা ইনকাম করতে কতদিন লাগছে, কি পরিমাণে যে পরিশ্রম করছে বা কি কি করেছে, এটা কেউ আমরা দেখি না। এটা আমাদের সমস্যা। খোঁজ নিবেন। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে ইজিলি ভাবে কোশ্চেন করতে পারেন। আর যদি কোশ্চেন না থাকে আমরা ভাইয়া ক্লাসের ডিউরেশন কেমন হবে? 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম। লাস্টে এরকম 1 ঘন্টায় শেখাই, এরপরে কোশ্চেন পর্ব থাকে। যখন সবাই বলে স্যার আর কোনো কোশ্চেন নাই, তখন আমি লিভ নিই। 1 ঘন্টার মতোই ক্লাস হয় বেশিরভাগই। এরপরে কোশ্চেন পর্ব, যেমন এখন অনেকে চলে গেছে, কোশ্চেন তার দরকার নাই, এরকম ভাবে অনেকে থাকে অনেকে থাকে না। এটাই। ঠিক আছে। যারা অ্যাডমিশন নিয়েছেন, ইনশাল্লাহ আপনাদের সাথে রবিবারে দেখা হবে। আপনাদের সবকিছু আমরা দেখিয়ে দেব। 5,500 টাকা। যারা রবিবারে, আপনাদের রবিবার তো প্রথম ক্লাস রাত 10টায়, আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমরা এরকম জুম লিংক দিয়ে দেব ক্লাস শুরু হওয়ার 4-5 মিনিট আগে। এবং এভাবেই আপনারা জুমে ঢুকবেন। আপনাদেরকে এই জুম ইউজ করাও দেখাবো আমরা, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে জুমে অনেকে স্ক্রিন শেয়ার করতে পারে না। আমি অনেক স্টুডেন্টকে দেখেছি জুমে কিভাবে রিমোট অ্যাক্সেস দিবে এটা পারে না। যার কারণে এই জুমটাও আমি ক্লাসে রেখেছি, যেখানে হয়তো নাই আপনার আউটলাইনে, কিন্তু আমি জুমের সব A to Z ভিডিও করে দেখাইছি আগের ব্যাচে, 60 ব্যাচের। যে জানো তারা একজন ক্লায়েন্ট থেকে, কারণ এখন সবাই জুম ইউজ করে এবং বেশিরভাগ জুমে মানুষ রিমোট কন্ট্রোলে কাজ করতেছে। অনেকে যখন কারো সমস্যা স্ক্রিন শেয়ার করতে জানে না, আনমিউট করতে জানে না, এই জিনিসগুলো আমরা শিখাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ যারা অ্যাডমিশন নিয়েছেন সবার সাথে পরিচয় হবে, কথা হবে। আজকে আমাদের সবার জন্য ছিল উন্মুক্ত, যার কারণে আজকে আমি কোনো কারোর সাথে পরিচয়, আমার অনেক স্টুডেন্ট আছে এখানে যারা আসছে, তাদের সাথে আমার মোলাকাত হবে রবিবারে। রবিবারে শুধু পেইড স্টুডেন্টরাই জমে আসতে পারবে, অ্যানাদার কেউ না। তাদের সাথে আমাদের সবার পরিচয় হবে এবং আমার সাথে কথা হবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আমাদের পেজ কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে আপনি আমাদের পেজে SMS দিতে পারেন, সাপোর্ট মেম্বার আছে, তারা জানাবে।